হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকের দিনটা হচ্ছে রথযাত্রা। তো ওই জন্য সকাল সকাল কিন্তু পুজোতে বসে পড়েছি। পুরো পরিপাটি করে সব কিছু সাজিয়ে টাজিয়ে কিন্তু পুজো করতে শুরু করে দিয়েছি। তো আজকের দিনটা এলেই কিন্তু আমার আরেকটা কথা মনে পড়ে যায়। তো সেটা হচ্ছে ছোটোবেলায় আজকের দিনে কিন্তু আমাদের বাড়ি থেকে রথ বের করা হতো। তো তার আগের দিনকে কিন্তু রথ সাজানো, সব কিছু ডেকোরেশন করা কিন্তু আমিই করতাম। আমাদের একটা ছোট্ট রথ ছিল। তো এখন যেহেতু ভাই বড় হয়ে গেছে, ওই জন্য রথের আর সেটা চালানো হয় না, মানে বের করা হয় না, রথটা পড়েই আছে। তো ভাবছি পরের বছরে কিন্তু রথটা আমি এখানে নিয়ে চলে আসবো। যেহেতু শিনিকা একটু পরের বছর একটু বড় হয়ে যাবে, তো তখন কিন্তু ওই রথ, মানে এখানে তো আর এখানে দেখেছি কেউ রথ বের করে না সেরকম রাস্তার মধ্যে। আমাদের ওখানে কি যে ছোট ছোট বাচ্চারা যেরকম মানে রথ বের করে, ওরকম কিন্তু এখানে কেউ দেখিনি যে করে বলে। তো আমি ঠিক করেছি যে ঘরেই রথটা সাজাবো, সাজিয়ে একটু পুজো টুজো করবো। তো ওরও একটু ভালো লাগবে, আর ওই ব্যাপারটা জানবে যে রথ সাজানোর ব্যাপারটা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোর সব জোগাড়যন্ত্র শেষ। তো দেখো, আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, মালা দিয়ে আমি সিংহাসনটা এভাবে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। এরপরে শ্রীনিকাকে প্রসাদ খাইয়ে তারপরে চলে গেছিলাম লাঞ্চ রেডি করতে। তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভেজ ডাল, সাদা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, পটল কষা করে, আর হচ্ছে পনির মশলা। তো লাঞ্চ কমপ্লিট করেই কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো। তো এই পার্সেলটা কিন্তু অনেক ডিলে করে দিয়েছিল, মানে আমাকে 3বার ডেট দেওয়ার পরে ফাইনালি আজকে কিন্তু এই পার্সেলটা আমার কাছে এসে পৌঁছেছে। তো এই পার্সেলটার কি কাজ তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলবো। তো এরপরে কিন্তু আমরা বিকেলবেলায় রথযাত্রা দেখতে গিয়েছিলাম। তো আমাদের এখানে সামনে রথযাত্রা হয়, র্যালি বেরোয়। তো এখন তোমরা শিনিকাকে দেখতে পাচ্ছ খুব চুপচাপভাবে, একদম সুন্দরভাবে আছে। তো দেখো, ওয়েট করছে আর কি, মানে রথযাত্রার জন্য আমিও ওয়েট করছিলাম। তো খুব সুন্দর দাঁড়িয়ে ছিল, কিন্তু আজকে শ্রীনিকা আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে। মানে না কোলে থাকছিল, আর না ওকে নিচে দাঁড় করিয়ে দিলে এদিকে ওদিকে চলে যাচ্ছিল। তো ওই জন্য আমি মানে রথের যে র্যালিটা বেরিয়েছিল ওখানে কিন্তু আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো তারপরে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে কোনো ভিডিও করতে পারলাম না, তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। কিন্তু তারপরে কিন্তু বাড়ি আসার পরে সুনিকার পাপা আমাকে ফোন দেয়, আর ফোন দিয়ে বলে যে আমি বাড়ি চলে আসছি, আজকে কিন্তু আমার প্র্যাকটিস ছুটি হয়ে গেছে, যেহেতু এখানে প্রচণ্ড বৃষ্টি পড়েছে আজকে, ওই জন্য ওদের প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে। তো শ্রীনিকার পাপা বলল যে আমি কিন্তু পুরো র্যালিটার ভিডিও করে এনেছি। তো ব্যাস, আমার তো প্রচণ্ড আনন্দ যে যাই হোক আমি ভিডিওটা করতে পারিনি, তো শ্রীনিকার পাপা করে নিয়ে এসেছে। তো এবার তোমাদেরকে বলি যে এই র্যালিটা কিন্তু বের করে হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল থেকে। তো প্রত্যেক বছরই বের করে ওরা। আর এখানে দেখো সবাই কি সুন্দর ডিজেতে ডান্স করতে করতে যাচ্ছে, মানে ফুল এনজয় করতে করতে। তো এ দেখো, ফার্স্টে কিন্তু গণেশকে নিয়ে যাওয়া হলো রথে বসিয়ে, এরপর হচ্ছে রাধাকৃষ্ণ আর রাম সীতাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে দেখো সবাই কি সুন্দর এক কালারের ড্রেস পরেছে, ভীষণ সুন্দর লাগছিল এদেরকে, সবাই এক কালারের ড্রেস পরে আছে। আর এরা কিন্তু সবাই কিন্তু স্বামীনারায়ণের মানে স্টুডেন্ট। তো এখানে যে স্বামীনারায়ণ টেম্পেলটা আছে ওখানে কিন্তু আশ্রমও আছে, অনেক অনেক স্টুডেন্ট ওখানে পড়াশুনো করে। আর এই দেখো এখানে যে থিমগুলো করেছে এগুলো কিন্তু সবাই স্টুডেন্ট, সবাই মানে ভারত মাতার একটা থিম করেছে আর্মি নিয়ে। তো ভীষণ সুন্দর লাগে, পরের পর যখন এই মানে র্যালিটা বেরোচ্ছিল খুব সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে স্বামীনারায়ণের যেসব মহারাজারা আছেন, তো তারা কিন্তু একসাথে বসে যাচ্ছিলেন। তো তারপরেই হচ্ছে ওই দেখো
দেখতেই পাচ্ছ তোমরা, রথে চেপে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আসছে। আর রথটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল আর কি দেখতে। আর এটা তো মানে এই যে রথযাত্রা, এটা তো ধরো বছরে একবারই আসে। তো এই বছর কি হয়েছে বলো তো, মানে প্রত্যেক বছরই আমরা একটু মানে ভিড়ের মধ্যে থাকি। তো যেহেতু শ্রেণিকা আজকে গান ছিল, আমি কিন্তু একটু আগে গিয়ে হাঁটাচলা করছিলাম, তো একটু আগে গিয়ে দেখি যে অনেকটা ফাঁকা রয়েছে। আর তাই কিন্তু এবছর আমিও মানে রথের দড়ি টানতে পেরেছি, আর তার সাথে কিন্তু শ্রেণিকাকেও কিন্তু রথের দড়ি টানিয়েছি। তো দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ভিড়, দেখো। হ্যাঁ, মানে প্রচণ্ড ভিড় থাকে এখানে। এত ভিড়ের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় মানে রথের দড়ি টানা। তো দেখো কত ভিড়, দেখো, দেখতে পাচ্ছ। আর রথটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, পুরো কাঠের একদম ডিজাইন করা, ভীষণ সুন্দর লাগছিল। তার থেকেও ভালো লাগছিল হচ্ছে, দেখতে পাচ্ছ পাঞ্জাবিগুলো ওদের কি সুন্দর এক কালারের। আর এইদিকে দেখো লাস্টে কিন্তু রথের পেছনে ডিজে করে দিয়েছিল, যেখানে কিন্তু সমস্ত লেডিসদের জন্য করা হয়েছিল এটা। তো আগে দেখলে যারা ছেলে ছিল তারা কিন্তু ডান্স করতে করতে যাচ্ছিল, আর পেছনে কিন্তু শুধুমাত্র এটা মেয়েদের জন্য করা হয়েছিল, যাতে কিন্তু কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়। আর এমনিতেও এখানে পুরো ফুল পুলিশ প্রোটেকশন আছে, কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তো সবাই কিন্তু ফুল এনজয় করতে করতে যাচ্ছিল। আর এখানে একটা জিনিস দেখো, মানে এই জিনিসটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে এখানে মানে অনেক কিছু চকলেট, জলের বোতল, তারপর লাড্ডু এসব কিন্তু ছড়াতে ছড়াতে যায়। তো যেহেতু পুরো রাস্তাটা কিন্তু নোংরা হয়ে যায়, কিন্তু আর এরা কি করে, পুরো র্যালিটা যাওয়ার পরে কিন্তু পুরো সবাই এগুলো পরিষ্কার করতে করতে পুরো রাস্তাটা যায়, নোংরা কিন্তু একটুকু হয়ে থাকে না। আর লাস্টে দেখলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। এত বৃষ্টি পড়ছে আসার সময়, চিলিকা আর আমি পুরো বৃষ্টিতে, দেখো কত বৃষ্টি পড়ছে। তো ব্যাস এরপর বাড়িতে এসে কিন্তু ডিনার করে নিয়েছিলাম। আর দেখো এদিকে একজনকে এত দাপাদাপি করে টোরে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো চলো আজকের মতো বাই, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।